জয় নিতাই, গৌর হরি বল। ভগবানের নাম করলেই কি ভগবান পাওয়া সম্ভব? এ বিষয়ে মহাপ্রভু কি বলছেন? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কলমে আমরা জানতে পারছি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা অষ্টম পরিচ্ছেদ 15 নম্বর পয়ার। মহাপ্রভু কি বলছেন? বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেম ধন। আবার শুনুন পয়ারটা। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমধন। অর্থাৎ বহু জন্ম ভগবানের নাম শ্রবণ কীর্তন করলেও কৃষ্ণপদে প্রেমধন লাভ করা সম্ভব নয়, এটা মহাপ্রভু বলছেন। তাহলে আমাদের মতো জীব, সাধারণ জীব, কৃষ্ণকে পাওয়া বা প্রেম ভক্তি লাভ করার কি কোনো অবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই? এ বিষয়ে ওই গ্রন্থেরই অন্তলীলা 20 পরিচ্ছেদে বলছেন, নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন। কোথায়? অন্তলীলা 20 পরিচ্ছেদ 16 থেকে 21 নম্বর পয়ার। যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রামরায়। এখানে মহাপ্রভুর শিক্ষাষ্টকের 3 নম্বর শ্লোকটা কৃষ্ণদাস কবিরাজ মহাশয় উদ্ধৃতি দিয়েছেন। তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা, অমানিন মান্দেন কীর্তনীয় সদা হরি। কি বলা হচ্ছে? উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধম, দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম। বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়। যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয়ের রক্ষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভু সিদ্ধান্তেতে কি বলছেন? তার পরের পয়ারেই, এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। তাহলে যে মহাপ্রভু আদিলীলাতে বললেন বহু জন্ম করলেও ভগবানকে পাওয়া যাবে না, সেই মহাপ্রভুই আবার অন্তলীলাতে বলছেন তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা, অমানিন মান্দেন কীর্তনিয়া সদা হরি। সুতরাং এই শাস্ত্র অনুযায়ী
যদি আমরা চলতে পারি, তৃণের থেকেও নিচু এবং বৃক্ষের থেকেও সহিষ্ণুতা যদি আমাদের মধ্যে আসে এবং সমস্ত জীবকে যদি সম্মান করে নিজে অমানি থাকতে পারি, তাহলে কিন্তু ওই নামের দ্বারাই আমরা ভগবানকে পেতে পারি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। জয় নিতাই, গৌর হরি বল, রাধে রাধে।